হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো বেশ ভালোই আছি। এখানে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, তারপরে রান্নাঘরে চলে গিয়েছি চা বানানোর জন্য। আর তোমাদেরও কি এমন হয় যে সকাল সকাল চা না খেলে যেন দিনটাই শুরু হয় না? আর চায়ের কালার যদি হয় এরকম আরও মানে দেখেই একটা চোখের আলাদাই একটা শান্তি লাগে। তো আজকে সারাদিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই দেখতে থাকো আর আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে সকালে খেয়েছিলাম ডাল, মাছ ভাজা, কাঁকরোল ভাজা আর মাছের ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত আর ডাল দিয়ে একসাথে খেতে তো অসাধারণ লাগে। তার কিছুক্ষণ পরে এবার রান্নাঘরে চলে যাব। আজকে বাড়িতে এসেছে এই সিজনের প্রথম ইলিশ মাছ। ইলিশ মাছটাই আজকে রান্না করব। তো সবার প্রথমে এখানে ভাত করে নিয়েছি। ভাতটা সকালেই করে নিয়েছিলাম। আর এখানে ডাল করা হয়ে গিয়েছিল। আর আজকে করেছিলাম লাল শাক ভাজা। লাল শাকগুলো কালো জিরে আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে ভাজলে। অল্প একটু বাদাম দিয়ে দিলেও হয়, তবে সেদিন আর আমি বাদাম দিইনি, এভাবেই দারুণ লেগেছিলো। এরপর আমি ইলিশ মাছ রান্না করব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। তারপরে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনের উপরে আমি হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুন তুলে নিয়েছি। এরপরে তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে এখানে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আর পোস্ত একসঙ্গে মিক্সারে বেটে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দেবো এখানে। আর মিক্সারের একটু সামান্য জল গুলে দিয়ে দেবো। আর এখানে হলুদ লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু মশলাটাকে ভালো মতো কষে নিয়েছি, একটু তেল ছাড়া পর্যন্ত। যখন তেল ছেড়ে গিয়েছিল তারপরে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। তারপরে সেই ঝোলটা মানে ফুটে যাওয়ার পরে ওখানে আমি মাছ আর বেগুন একসাথে দিয়ে দিয়েছি। তারপরে একসাথে ফুটিয়ে নিয়ে তারপরে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরেও সেটা আরও একটু গাঢ় হয়ে গিয়েছিল। খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে ইলিশ মাছ। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ কার কার পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। আমার ইলিশও পছন্দ, চিংড়িও পছন্দ, শুধু রুই কাতলা বাদে। রুই কাতলা মাছ আমার খুব একটা পছন্দ হয় না। এখানে আমি মাছ দিয়ে দিয়েছি, এই যে বললাম না, বেগুনও একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ হতে দেব। এই তো আর কিছুক্ষণ পরেই একদম ইলিশ মাছ একবারে তৈরি হয়ে যাবে। তার উপরে আমি আবার চেরা একটু টমেটোর টুকরো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম। তারপরে এখানে এই যে ফাইনাল কমপ্লিট আমার সর্ষে ইলিশ হয়ে গিয়েছে। দেখো দেখতেই কত সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। ইলিশের যা সেন্ট, স্মেলেই মনে হয় যে মন একেবারে ভরে যায়। আর এখানে আমি প্লেটে একটু উঠিয়ে নিয়েছিলাম। তোমরাই দেখে বলো যে রান্নাটা কেমন হয়েছে। সত্যি বলছি দারুণ হয়েছিল রান্নাটা। তোমরাও একবার ট্রাই করো, এভাবে দারুণ হয়। তারপরে বিকেলে ঘুমিয়ে ওঠার পরে এখানে একটু জানলা খুলে দেখছিলাম, আকাশটা বেশ ভালো লাগছিল আর জানলা দিয়ে সুন্দর হাওয়া আসছিল। পরিবেশটা খুব সুন্দর লাগছিল, মানে মন শান্তি করা পরিবেশ ছিল।
তারপরে বিকেলের দিকে আমি মেহেন্দি নিয়ে বসে পড়েছিলাম না, আমি ফাঁকা সময়ে এগুলো করি, তো সময় ছিল সেই জন্য আমি মেহেন্দি নিয়ে বসে পড়েছিলাম। এই ডিজাইনটা করেছিলাম আমি, এই মান্ডালা একটা, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকে এতটুকুই, পরে আবারও চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।